পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। কেপিএসআই যারা প্রিলি পরীক্ষা দিয়েছো তাদের জন্য ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই সঙ্গে যারা ডাব্লিউএপি বা আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো দেখো যে কেপিএসআই এর যেটা প্রিলি রেজাল্ট হয়তো জুন মাসের সেকেন্ড বা শেষের দিকে তোমরা হয়তো পেয়ে যেতে পারো। আমরা যদি ধরেও নিই যে মোটামুটি হয়তো জুলাইয়ের প্রথম সপ্তাহ, মার্চ শেষ হচ্ছে, তো সেই ক্ষেত্রে মার্চ শেষ হওয়ার পরে কিন্তু হাতে খুব কম সময় থেকে, যেটা টেন্টেটিভ খুব জোর হলে পরে আগস্টের একদম এন্ডে হতে পারে বা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা। এটা একটা ক্যালকুলেশন করা হয়েছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে অ্যাজিউম করা হচ্ছে যে এরকম সময়ে কেপিএসআই পরীক্ষা হতে পারে। তাহলে আমরা যদি এখন মে মাসটাকে বাদও দিয়ে দিই, কারণ মে মাসে আজকে 20 তারিখ, তাহলে জুন জুলাই আগস্ট অর্থাৎ হাতে 3 মাস বা হয়তো 3 মাস নাও সময় পাওয়া যেতে পারে। তো আমরা 3 মাস ধরে এগোচ্ছি যে হয়তো হাতে আর 3 মাস সময় আছে। এই 3 মাস সময়ের মধ্যে তুমি কিভাবে কি প্রিপারেশন করবে। যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে যুক্ত হতে চাও, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইন বা অফলাইন যে কোনো, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইনের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। যারা অনলাইনে দূরের ক্যান্ডিডেট যারা পড়তে চাও, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 25 তারিখ থেকে অর্থাৎ আগামী 25শে মে থেকে কেপিএসআই মেন স্পেশাল আলাদা করে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। তো দেখে নাও যে যারা প্রিপারেশন করছো আগে থেকে বা এখনো হয়তো মেনের সেভাবে প্রিপারেশন করোনি, এই 3 মাসের মধ্যে কি করবে। তো সবার প্রথমে আগে সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এবার একটা জিনিস, তো কাট অফ নিয়ে অনেকের টেনশন আছে যে পাস করবে কি করবে না। তাদেরকে একটা কথাই বলি, যখন কম্পিটিটিভ লাইনে বা পুলিশ লাইনকে যখন টার্গেট করেছে আর এজ যদি থাকে, তাহলে আমার মনে হয় যে মোটামুটি পরীক্ষা ভালো হলে মেনের প্রিপারেশন করা উচিত। মেন এবার না হলে পরের বার হবে। তো যাই হোক, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কারা করবে বা করবে না। আর যারা শিওর কনফার্ম যে পাস করছোই, তোমরা তো মেনের প্রিপারেশন করতেই পারো। তাহলে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটাকে আগে তোমাকে ভালো করে বুঝতে হবে। যে পেপার ওয়ানে থাকে জিকে, ম্যাথ, রিজনিং, পেপার টুতে থাকবে ইংলিশ, পেপার থ্রিতে থাকবে বেঙ্গলি বা নেপালি বা যেটা নেবে। আগে এই সিলেবাসের জায়গাটাকে বুঝে নিতে হবে যে কোন কোন জিনিস কি আছে। 2 নম্বর হচ্ছে, এখন দেখো স্কোরিং পেপার সবগুলো, যেমন আগে কি হতো, পেপার ওয়ানে বড় বড় প্রশ্ন থাকতো, যেমন জিকে তে এক একটা 10 নম্বরের থাকতো। তো জিকের জায়গাটা কিন্তু অনেকটা স্কোরিং কম হতো, 25-30 পাওয়া মানে বিশাল ব্যাপার ছিল। এখন যেমন ওয়ান লাইনার অর্থাৎ একটা শব্দেই উত্তরে লিখতে হচ্ছে জিকে পেপার, মানে জিকে পেপারেও কেউ একদম 50-এ 50 পেতে পারে, ম্যাথ রিজনিং এ 50-এ 50 পাওয়াই যায়। তো পেপার ওয়ান, যেটা পেপার ওয়ানে কিন্তু খুব সহজেই এখন অনেকেই 90+ স্কোর করে নিচ্ছে, 90+ স্কোর করে নিচ্ছে। তো এখন পেপার সবই কিন্তু স্কোরিং। এবার ম্যাথ বা রিজনিং মোটামুটি অ্যাভারেজ থাকে, যারা কম্পিটিটিভ লাইনে আছে সবাই করতে পারে, কিন্তু ডেসক্রিপটিভের যে প্যাটার্নটা, সেই ডেসক্রিপটিভের প্যাটার্নটা অনেকে বুঝতে পারে না, এটাই সমস্যা। তাছাড়া কিন্তু করতে পারবে। সেই কারণের জন্য দেখো যে যারাই প্রিপারেশন করছে, পেপার ওয়ানে সবাই একটা অ্যাভারেজ 80, 85, 90 এরকম পেয়ে যায়। কিন্তু আসল খেলা যেটা হয় সেটা হচ্ছে যে বাংলা ইংলিশ, অর্থাৎ পেপার 2 এবং পেপার 3, অর্থাৎ পেপার ওয়ান মোটামুটি অ্যাভারেজ সবাই পায়, কিন্তু আসল খেলা যেটা হবে সেটা হচ্ছে বাংলা ইংলিশ। অনেকেই দেখেছি যে বাংলাতে কোনো ক্যান্ডিডেট 44-45 পেয়ে যাচ্ছে, তো কোনো ক্যান্ডিডেট 26-27 পাচ্ছে। এই জায়গাটা এমনটা নয় যে তার ভাগ্য খারাপ, নাম্বার কম দিয়েছে, সেটা নয়। তার কারণ আছে, একটা রিপোর্ট রাইটিং বা একটা ট্রান্সলেশন বঙ্গানুবাদ, তার নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে, সেইভাবে না লিখলে পরে নাম্বার বা ভালো মার্কস পাওয়া যাবে না। আর সেটা কিন্তু কয়েক মাসের মধ্যে, 2-1 মাসের মধ্যে অর্জন করা সম্ভব নয়, সেটা আগে থেকেই তৈরি করা উচিত বা তৈরি হওয়া উচিত। তাহলে কি করবে, পেপার ওয়ান যেটা আছে জিকে, ম্যাথ, রিজনিং, দেখো এটা তো প্রিলির সময় থেকেই তোমরা প্রিপারেশন করছো, তাই না। জিকে, ম্যাথ, রিজনিং প্রিলি থেকে প্রিপারেশন করছো। কেউ একদম ডিরেক্ট সঠিক না শিখে যদি কনসেপ্টটাকে প্রথম থেকে ক্লিয়ার করে শিখে আসো, তাহলে আশা করা যাচ্ছে যে মেন নিয়ে অতটা চাপ হবে না। কারণ মেনে ম্যাথ একদমই সহজ থাকে, কিন্তু শুধু যেটা ব্যাপার সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ফরম্যাটটাকে জাস্ট তোমাকে শিখতে হবে, যে কিভাবে কোন প্রসেসে লিখলে পরে তোমার নাম্বার কাটবে না, অর্থাৎ ডেসক্রিপটিভ ভাবে ম্যাথ শেখা হবে। তাহলে তোমাকে ডেসক্রিপটিভ ফরম্যাটটা শিখে নিতে হচ্ছে। আর ফ্রিলিতে তুমি পাস করে আসছো মানে এটুকু জানতে হবে ম্যাথ রিজনিং এ তোমার ভালোই তোমার আছে, জোর আছে, সেই কারণের জন্য তুমি কিন্তু ফ্রিলিটা পাস করতে পারছো। তো ম্যাথ নিয়ে সমস্যা হবে না, শুধু ডেসক্রিপটিভ ফরম্যাটটা শিখে নাও। জিকে কি ডেসক্রিপটিভ হতে পারে? জিকে কি ডেসক্রিপটিভ হতে পারে? দেখো আগের পরীক্ষাগুলোতে 10 নম্বর বা 5 নম্বর বা 2.5 নম্বর করে 4টে পয়েন্ট দেওয়া থাকতো, এরকম থাকতো। কিন্তু এখন বর্তমানে লাস্ট এসওআই বা কেপিএসআই বা ডব্লিউপিএসআই দেখা গেছে
যে জিকে যেটা সেটা হচ্ছে 2 নম্বর করে এসেছে এবং এক কথায় একটা লাইনে একটা শব্দে উত্তর। তো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম কোনো জায়গাতে কোথাও বলা নেই যে এই প্যাটার্ন এই বছর 10 নম্বরের আসবে, পরের বার 5 নম্বরের আসবে, এবার এই নম্বরের আসবে। এটা কিন্তু কোথাও এরকম কিন্তু বলা নাই, মেনশন করা নাই, যে কোনো আসতে পারে। তবে যতদূর পর্যন্ত যেটুকু বুঝলাম সেটা হচ্ছে 10 বা 5 নম্বরের মার্কস আসার সম্ভাবনা খুবই কম, কারণ আস্তে আস্তে ডেসক্রিপটিভ যে প্যাটার্নটা সেটা উঠে যাচ্ছে এবং আর অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে নেই, বা মিসলেনিয়াস টিসনিয়াস যেখানে আছে সেখানেও তোমার অনেকটাই ওই 2 নম্বরের বা 1 নম্বরের এক কথায় লিখতে হবে সেই রকমই। অর্থাৎ পিলিতে যেটা তোমাকে এমসিকিউ টিক গোল করতে হচ্ছে সেটা এখানে উত্তরটা লিখতে হচ্ছে। তবে বড় ডেসক্রিপটিভ গেলেও হয়তো খুব জোর কি হতে পারে, একটা টিকা আকারে দিতে পারে, একটা টিকা আকারে, একটা পয়েন্ট আকারে 2 নম্বর বা 2.5 নম্বর সেরকম হতে পারে, কিন্তু একদম বড় প্রশ্ন ওই 10 নম্বরের ওই রকম আশা করা যাচ্ছে আর আসবে না। শর্ট নোটস আকারে বা হচ্ছে টিকা আকারে সেরকম ভাবে হতে পারে। 7 নম্বর পয়েন্ট দেখো যে বাংলা ইংলিশকে রিপোর্ট, বাংলা ইংলিশের রিপোর্ট রাইটিং এ খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে, কারণ কি এখানে 40 থেকে 45 নম্বর আছে। আগে যেমন বাংলাতে 15-15 দুটো রিপোর্ট রাইটিং দিত, এখন 15-15 30 নম্বরের, এখন যেমন একটাই রিপোর্ট রাইটিং থাকছে 30 নম্বরের। আর ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং আগে 15 থাকতো, এখন দেখছি রিসেন্ট 10 নম্বরে দেওয়া হচ্ছে। তো 10 নম্বরে দিলে 30 সদস্য 40, 15 নম্বর দিলে 45 নম্বরের রিপোর্ট রাইটিং। এবার এখানে কেন গুরুত্ব দিতে হবে দেখো, এখানে কম পড়ে রিপোর্ট রাইটিং এর এই জায়গাটা দেখো যে কম পড়ে তুমি একটা ভালো স্কোর করতে পারবে। কেন? তার কারণটা রিপোর্ট রাইটিং এর বাংলা হোক বা ইংরেজি হোক ফরম্যাট তো একটাই, তাই তো, ফরম্যাট হচ্ছে তো একটাই। সেই ফরম্যাটটা তুমি শিখে নিতে পারলে বাংলায় তোমার 30 নম্বর কভার হয়ে যাচ্ছে, ইংরেজিতে 10 নম্বর বা 15 নম্বর কভার হয়ে যাচ্ছে। অর্থাৎ রিপোর্ট রাইটিং এর শুধুমাত্র ফরম্যাটটা শিখে নিয়ে তারপরে প্র্যাকটিস করলে পরে এখান থেকে তুমি 200-র মধ্যে 40 থেকে 45 নম্বর শুধু রিপোর্টেই তুমি কভার করে দিতে পারছো। তো এটা একটা ভীষণ বিশাল বড় একটা ভাইটাল পয়েন্ট, এটাকে সেই জন্য গুরুত্ব দিতে হবে। 8 নম্বরে যে ট্রান্সলেশন বাংলা ইংরেজি দুটো মিলে 20-20-40 নম্বর থাকছে। তাহলে দেখো যে 200 নম্বরের মধ্যে শুধুমাত্র রিপোর্ট আর ট্রান্সলেশন এখানেই তো 40% হয়ে যাচ্ছে, 40% বা 45% এরকম হয়ে যাচ্ছে। তাহলে একটু স্মার্ট স্টাডি করতে হবে, ঠিক আছে, একটু স্মার্ট স্টাডি, যে কোন জায়গাতে কম পড়ে আমি বেশি মার্কসটা ক্যারি করতে পারবো বা আমার সেই জায়গাটা কভার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই ম্যাথ রিজনিং এ তো একদম খাঁটি নম্বর, ওখানে 50-এ 50 পাওয়া যাবে, কিন্তু অবশ্যই রিপোর্ট রাইটিং বা ট্রান্সলেশন গুলো যতই শেখো ট্রান্সলেশন গুলো শিখতে অনেকটা টাইম লাগবে, ঠিক আছে, তবুও চেষ্টা করতে হবে, সেটা বললাম। আর ট্রান্সলেশনে 40 নম্বর হলো, তারপরে যে টেন্স, বেসিক সেন্টেন্স এই সমস্ত জিনিস শিখে নিতে হবে, কারণ ট্রান্সলেশনে তো এমন তো নাই মুখস্থ করে তো কিছু হবে না। কারণ আগের দিনে তাও ট্রান্সলেশন ধরো যেমন বা তোমার ক্লার্কশিপে বা মিসলিনিয়াসে ওখানে পুরোনো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসে বা বিভিন্ন উপন্যাস থেকে তুলে দেয় সেই জায়গা থেকে কমন পাওয়া যেতে পারে, কিন্তু এখন কি দিচ্ছে ওয়ান লাইনার ট্রান্সলেশন। ওয়ান লাইনার ট্রান্সলেশনে কি হয়েছে যে তোমাকে নিজেকে বেসিক নলেজটা থাকা দরকার, বেসিক নলেজ, সেন্টেন্স স্ট্রাকচার মানে টেন্সের গঠন, প্রিপোজিশন বা হচ্ছে সেন্টেন্স ওয়ার্ড এইগুলোকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ ওয়ান লাইনার ট্রান্সলেশন মানে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা টেন্স হবে আর আলাদা আলাদা স্ট্রাকচার হবে, তো এই জায়গাটা কিন্তু শিখে নিতে হবে। আর 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা যে গ্রামার এখন 20 নম্বর থাকছে, আগে 10 নম্বর থাকতো। আর আবার যে এবার 10 নম্বর থাকবে বা 20 নম্বর থাকছে সেটা কেউ বলতে পারে না, যে কোনো বছর কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু এটুকু মনে রাখতে হবে গ্রামার পার্টের মধ্যে যা কিছু আছে, তোমার সিনোনিম থেকে শুরু করে অ্যান্টোনিম থেকে শুরু করে ইডিয়াম ফ্রেজ, তারপরে যে ওয়ান ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে যে সেন্টেন্স এরর, অর্থাৎ যা কিছু আছে গ্রামার পার্টের মধ্যে সব আসতে পারে। কারণ একবার যেমন হোমোনিম দিয়েছিল, একবার ইডিয়াম ফ্রেজ দিয়েছিল, একবার ভয়েস চেঞ্জ দিয়েছিল, এবার ন্যারেশন চেঞ্জ আসতে পারে। তারপরে শুদ্ধ বানান, হয়তো বানান ভুল থাকলেও সেটাকে তোমাকে ঠিক করে লিখতে হতে পারে। তো গ্রামার পার্টের মধ্যে যা যা আছে সব লেখা, কারণ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এটসেট্রা লেখা আছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এইগুলোই তোমার থাকবে। তো দেখো যে টার্গেট কত কি রাখবে, তো প্রথমে হচ্ছে যে টার্গেট পেপার 1-এ কম করে 85 টার্গেট রাখা উচিত। পেপার 2 ইংলিশে ধরো সবাই ভালো হয় না, তবুও কিন্তু এখানে 30 নম্বর টার্গেট রাখা উচিত। পেপার 3-তে 40 নম্বর ইজিলি সহজেই পাওয়া যাবে। কারণ এর আগেবার কেন বলবো, প্রিভিয়াস ইয়ারে যত ক্যান্ডিডেট বেশিরভাগ সব পরীক্ষা প্রস্তুতের মেনে থাকে, সবাই যারা বাংলা ইংরেজি ডেসক্রিপটিভে যারা টপ করেছে সব পরীক্ষা প্রস্তুতের ক্যান্ডিডেট। এর আগেবার যেমন একজন 45 পেয়েছে কেপিএসসি, এর আগেবার 44 পেয়েছিল ডাব্লিউপিএসআই। তো 44-45 পেয়ে যাচ্ছে, এবং অবশ্যই রিপোর্ট রাইটিং কমন ছিল, যেমন হচ্ছে জল সংকট নিয়ে প্রতিবেদন, সেটা এখনো ইউটিউবে আছে দেখবে। তো সেই জায়গাতে একটা বাংলা পেপারে 50-এর মধ্যে 45 নম্বর পেয়ে যাচ্ছে, মানে একটা ভালো স্কোরিং এর জায়গা কিন্তু এই জায়গাতে আছে, তাই সহজে 40 নম্বর অবশ্য পাওয়া যাবে। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা দাঁড়ায় 40 আর 30 যে 70,
আর 80 মানে হচ্ছে 150 মানে হচ্ছে 155। আমি বলছি না যে কাট অফ এর ব্যাপারে বলছি না, কারণ দেখো যে এর আগেবার কেপিএসআই এ অবিশ্বাস্যভাবে মেনে কাট অফ অনেক কম ছিল 113 নম্বর, কিন্তু যদি ফাইনাল মেরিট লিস্টের কথা ভাবো তাহলে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু অনেক মার্কস বেড়ে গেছে। তো সেই কারণে যেন একটা সেফ জোনে যদি থাকতে চাও, সেফ জোনে, এবং যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে যে 150-55 স্কোর করে রাখার। এবং সেটা কিন্তু এমন কিছু কঠিন নয়। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে নাম্বারটা কম পাওয়া যেত বা বড় বড় প্রশ্ন থাকতো, বিশেষ করে পেপার ওয়ানে। এখন কিন্তু পেপার ওয়ান শর্ট হয়ে যাচ্ছে, তারপরে গ্রামার পোর্শনটা বেড়ে যাচ্ছে, রাইটিং স্কিলটা একটু কম হয়ে যাচ্ছে, সেই কারণে মার্কস বাড়ছে। এমনটা নয় যে দিন দিন কম্পিটিশন বাড়ছে, তা নয়। অর্থাৎ ডেসক্রিপটিভে কম্পিটিশন কোনোদিন বাড়ে না, এটুকু জেনে রাখবে যে ডেসক্রিপটিভ পেপারে কোনোদিন কম্পিটিশন বাড়ে না, বরং প্রিলিতে এমসিকিউ কম্পিটিশন বাড়বে, কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কম্পিটিশন বাড়ে না। অর্থাৎ কোন কোন কারণের জন্য এখন বর্তমানে মার্কস বেড়ে যাচ্ছে, এখন হচ্ছে পেপার ওয়ানে জিকে সব অনলাইনার হয়ে যাচ্ছে, সেই কারণে অনেকে বেশি নম্বর পাওয়া যাচ্ছে। 2 নম্বরে হচ্ছে হল কালেকশন করে নিচ্ছে অনেকে, ঠিক আছে। এটা যেমন আগে ঘটতো না, আগে বড় বড় প্রশ্ন ছিল, টাইম পাওয়া যেত না, এখন হিউজ প্রচুর টাইম পেপার ওয়ানে। তো এইটাই হচ্ছে মেন কারণ। কম্পিটিশন, আমি গ্যারেন্টি বলছি এটা, যে মেনে এখন কম্পিটিশন বাড়েনি, কম্পিটিশন বেড়েছে। সেটা হচ্ছে পেপার ওয়ানে শর্ট কোশ্চেন হয়ে গেছে আর হল কালেকশন হয়ে গেছে, এই কারণের জন্য মেনে বেশি মার্কস হচ্ছে। তো চিন্তার কিছু নেই, 150 নম্বর বা 155 নম্বর অবশ্যই খুব সহজেই ক্যারি করা যাবে, একটু ভালো করে স্মার্ট স্টাডি করুন। এবার বলে দিই কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ যেটা, সেটা হচ্ছে মেন পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হতে পারে আনুমানিক। তো হাতে 3 মাস সময় পাওয়া যাচ্ছে। যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে নিতে চাইছো, পেড কোর্সের নাম্বারটা একবার বলে দিই, যে 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। ডিটেলসটা আবার বলে দিচ্ছি, ফিস 3000 টাকা। দেখো এই জায়গাতে অনেক পলিটিক্স চলে, অনেক জায়গায় হতে পারে যে কম টাকায় পড়ায়, ঠিক আছে, যে 1000-1200 টাকায়, কেউ 700 টাকা 800 টাকা পড়াতেই পারে, সেটা নিজস্ব পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ব্যাপার। এটা যখন আমি প্রথম শুরু করেছিলাম 6 মাসের কোর্স, তখন 4000 টাকা ছিল। এখন যেহেতু সময় কম হচ্ছে, সেই কারণে 3000 টাকা, নোটপত্র সবকিছু ক্লাস একই পাবে, কিন্তু সময় কম আছে বলে। কারণ এটা আমি জানি না, কারণ হচ্ছে একটা মেনের কোর্স ঠিকঠাক ভাবে করাতে গেলে আমার মনে হয় যে এই ফিসটা অনেকটাই কম। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কে নেবে বা কে নেবে না, কিন্তু এটাই কোর্স ফিস, ঠিক আছে। কারণ একটা কনস্টেবলের কোর্সের সঙ্গে অন্য কোর্স গুলিয়ে ফেললে হবে না, বা এসআই এর কোর্সও অনেকে অনলাইনে কম টাকাতে করাতে পারে। সেটা তারা কিভাবে করাতে পারছে সেটা জানি না, তবে পরীক্ষা প্রস্তুতির পক্ষে এর থেকে কমে করা সম্ভব নয়। লাইভ ক্লাস যেটা হবে সেটা হচ্ছে, দেখো যে গুগল মিটে হবে, রেকর্ডিং দেখা যাবে ইউটিউব পেড চ্যানেল থেকে। অর্থাৎ লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে পেড চ্যানেল থেকে তোমরা রেকর্ডিং গুলো দেখতে পেয়ে যাবে। এবং এটা নিয়ে যেমন লাইভ ক্লাসে সবার তো অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে, তবুও বলে দিই মোটামুটি ভাবে যে 5 দিন ফিক্স থাকে, 5 দিন ক্লাস থাকে। আর এটা হচ্ছে কম্বিনেশন করে থাকে, অর্থাৎ সকাল 10:30 এবং হচ্ছে সন্ধ্যাবেলা 7:45। তবে সন্ধ্যাবেলার দিকে বেশি হওয়ার সম্ভাবনা, ধরে রাখো যে সন্ধ্যাবেলার দিকে 3টে ক্লাস হবে 7:45 থেকে, আর 10:30 থেকে যেটা, সেটা হচ্ছে 2টো ক্লাস হবে। এটা নতুন ব্যাচের রুটিন এখনো ফিক্স করা হয়নি। তোমাদেরকে অবশ্যই যারা আগ্রহ দেখাবে, ইন্টারেস্টেড আছো, তোমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো দেখো যে জিকে যে সমস্ত চ্যাপ্টার আছে, জিকের সমস্ত চ্যাপ্টার থেকে তুমি শর্ট নোটস বা ডেসক্রিপটিভ সহ, যদি ডেসক্রিপটিভ আসার সম্ভাবনা কম থাকলেও দেখিয়ে দেবে যে কেমন কি প্রশ্ন আসতে পারে বা কেমন ভাবে কি লিখতে হবে। পিডিএফ নোটস আকারে সবকিছুই পেয়ে যাবে। ম্যাথ প্রতিটা চ্যাপ্টার থেকে 20টা বা 22টা করে বা তার বেশি হতে পারে, যেমন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস থেকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, এখান থেকে যেমন 40-45টা করে ম্যাথ হয়ে যাবে। তো তারপরে আর তোমার কি টাইপ পড়বে সেটা নিয়ে আর চিন্তার কিছু নেই, বা তোমাকে নিজেকে আর কিছু করার দরকারও নেই। রিজনিং, এসআরটি বা পাজল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপরে যে ভেন ডায়াগ্রাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডেসক্রিপটিভ যে জিনিসগুলো হতে পারে রিজনিং, বা কতটুকু কি লিখতে হবে সেগুলো, বাংলা ইংলিশ প্রতিবেদন একসঙ্গে কম্বাইন্ড ভাবে বাইলিঙ্গুয়াল প্রসেসে লেখা হবে। 25+ বা তার বেশি হতে পারে, এবং এর মধ্যে অবশ্যই কমন থাকবেই গোটাটি। বেসিক গ্রামার, ইংলিশ, সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজিস, ট্রান্সলেশন, এসবগুলো শেখানো হবে। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, সেন্টেন্স এরর, অর্থাৎ যা যা গ্রামার পোর্শনে থাকতে পারে সবটাই করানো হবে। ভর্তির পদ্ধতিটাও তোমাদেরকে বলে দিচ্ছি, যে 77 যে নাম্বারটা তোমাদেরকে দেখালাম, 7797427474, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে ফোনপে বা গুগল পে আছে, সেই নাম্বারে পেমেন্ট করে দিয়ে পেমেন্টের স্ক্রিনশট, ফ্রিলির অ্যাডমিট কার্ড, ইমেল আইডি, এই 3টে দিলেই তুমি ভর্তি হয়ে যাবে। ক্লাস শুরু হচ্ছে 25শে মে থেকে। অ্যাডমিশন যেটা চলবে সেটা হচ্ছে 24শে মে রাত্রি 10টা পর্যন্ত। 24শে মে রাত্রি 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। আর একটা যেটা ফেসিলিটি রাখা হয়েছে, যারা কিস্তিতে দিতে চাও তাদের ক্ষেত্রে ভর্তি ফিস লাগবে 1500 টাকা দিতে হবে, আর 2 মাস
1,000 টাকা করে দিতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা 500 তোমার বেশি পড়বে। এখানে আর একটা জিনিস যেটা বলি, হয়তো যারা পুরোনো ক্যান্ডিডেট তারা ভাববে যে আমরা 4,000 টাকা দিয়ে ভর্তি হলাম, এখন 3,000 টাকা, তাদেরকে একটা জিনিস বলি, তোমাদের 6 মান্থের ভ্যালিডিটি আছে, তোমাদের 6 মাসের ভ্যালিডিটি আছে, আর এই যে কোর্সটা সেটা হচ্ছে 3 মাসের ভ্যালিডিটি, 3 মাসের। হ্যাঁ, নোটপত্র সবকিছু একই তো প্রোভাইড করতে হবে, একই পাবে, কিন্তু লাইভ ক্লাসের যে ব্যাপারটা, ডিউরেশনের যে ব্যাপারটা, সেটা একটা ম্যাটার করে। তো এটাই, যারা চাইছো তোমরা অবশ্যই জয়েন হতে পারো। আর ওই যে একটা জিনিস বলেছে, অনেকে যারা বলে যে ফ্রিতে ক্লাস দেওয়ার জন্য ইউটিউবে, সেটা সম্ভব হয় না, কারণ কেপিএস এর ক্যান্ডিডেট প্রচুর কম, ভিউজ প্রচুর কম, আর যারা পেড স্টুডেন্ট তারাও তো একটা অবজেকশন দেবে, এটা হচ্ছে একটা ব্যাপার।